আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বিগত মোটামুটি 2016 সাল থেকে ক্রিকেটের সাথে জড়িত। তো আমি মোটামুটি প্রথম থেকে ক্রিকেট বলের প্রতি আসক্ত ছিলাম। তো কুষ্টিয়া থেকে ক্রিকেট বলে এমন ভালো কিছু করতে পারিনি যে কুষ্টিয়া জেলার কোচ হোক বা কুষ্টিয়া জেলার বড় ভাই সিনিয়র যারাই হোক তাদের নজরে আসেনি। তারা আমাকে নিয়ে সেভাবে চিন্তা ভাবনা করেনি যে কোথাও খেলানো যাবে কি ভালো কি মন্দ। তো আমি ঢাকাতে মোটামুটি যতগুলো ট্রায়ালে গেছি, 3-4টা ট্রায়ালে গেছি। ওখানে গিয়ে মোটামুটি সবার থেকে 1 থেকে 3-এর মধ্যে 1-2-এ থাকি। তো সেখান থেকে আসলে ঢাকায় যাওয়ার পরে ওইখান থেকে ওদের কথা অনুযায়ী আমি অনেক ভালো বলার। কোচ এমনও বলেছে যে আমি ফার্স্ট ডিভিশন কেন খেলিনি, এখনও আমি ঢাকাতে ফার্স্ট ডিভিশন খেলিনি। আমার বল দেখে তারা এরকমও বলছে। তো কিন্তু আমি কুষ্টিয়াতে আসলে পরে আমার আসলে আর আমার ভ্যালু থাকে না, কারণ কুষ্টিয়াতে অনেক প্লেয়ার, এত ভালোর মধ্যে আমার নামগন্ধই থাকে না। তো ফ্যামিলি আর এত সাপোর্ট দেয় না যে আমি ঢাকাতে যাই খেলবো কোথাও। রিসেন্টলি আমি 3rd ডিভিশনের জন্য ট্রায়ালে গেছিলাম। 2 জায়গায় ট্রায়াল দিলাম। প্রথম জায়গায় তো একদম সেই চুক্তিপত্র সাইন করে নেওয়ার পরে কি ঝামেলা হলো তারা আবার পরে ট্রায়াল নিল তাদের একাডেমি থেকে। তো পরেরটা যাওয়ার আমার টাকা পয়সা ছিল না। ইভেন দ্বিতীয় নাম্বার যে ট্রায়ালে যায় সেখানেও টাকা ছিল না। একজনের কাছ থেকে টাকা, এক ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করে নিয়ে সে ট্রায়ালে গেছিলাম। সেখানে মোটামুটি সাইন টাইন করাই নিল, কিন্তু ওইখানে তো ফ্রি ওরা প্রথম টাকা পয়সা দেবে না, এরকমই আর কি কথাবার্তা হলো তাদের সাথে। আমাকে যায় টাকা দিয়ে যায় খেলতে হবে। তো আমার দ্বারা সেটা সম্ভব হয়নি। তো এদিকে আবার টেপ টেনিসের সম্ভাবনা দেখছিলাম, কিন্তু টেপ টেনিসে 1-2টা 6 খাইলে সেটা খারাপ বলার হয়ে যায়। কিন্তু অনেক নামি দামি বলাররা এসে তারা আপনার ওভারে 3টা 6 খাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো প্লেয়ারে 1-2টা ওভারে 6 খেয়ে গেলে আমরা বাজে বলার, আমাদের ফিউচার নেই। তো সব কিছু মিলায়ে খেলাধুলা আর হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে, ফ্যামিলির প্রেশার, সব কিছু প্রেশার দিয়ে আর ক্রিকেট দিয়ে জীবন চলছে না, সংসার চলছে না। তো মনে হয় না এভাবে থাকলে আর ক্রিকেটের প্রতি আমার আর আগানো সম্ভব। ক্রিকেটকে বিদায় জানাতে হবে যদি এভাবে চলতে থাকে আমার লাইফে। এখন তো সবাই ভাইরাল প্লেয়ার নিয়ে এসে খেলায়। আর দ্বিতীয় কথা, 1-2টা 6 খেয়ে গেলে ওভারে তার থেকে আর খারাপ বলার নেই। কিন্তু আমার দেখা মতে যত বড় বলারই হোক এসে 2-3টা করে 6 খাচ্ছে, দেখছি তো। তাদের নিয়ে কোনো কমপ্লেন নাই, তারা খেতেই পারে, তারা ভালো বলার, তারা খেতেই পারে, কিন্তু আমরা খেতে পারবো না। আমাদের কাছে এক্সপেকটেশন থাকে আমরা ওভারে বল করব, 1-2 রান দিয়ে 3-4টা উইকেট নিব, এরকম এক্সপেকটেশন থাকে আমাদের কাছে তাদের। আসলে এটা তো কখনোই সম্ভব না। এখন টেপ টেনিস যত হাই লেভেলে চলে গেছে, তো খেলাধুলা মনে হয় না আর বেশি দিন ধরে রাখতে পারবো। তো যাই হোক, মাঠে আসছি। আমাদের ধান আছে, আমাদের ধান বলতে আমাদের ব্লক আছে, ব্লকের ধান আছে, সে ধানে কাজ করতেছি, আব্বুকে সাহায্য করতেছি। আব্বু একটু অ্যাক্সিডেন্ট করে আব্বুর হাতটা ভেঙে গেছিলো, তো সেই জায়গা থেকে এখন এইসব করতেছি। তো নিউ জেনারেশন যারা আছে তাদেরকে বলবো এই খেলাধুলা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটি শেষ করে, বলে রাখি আমিও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এই খেলাধুলা করতে যে আমার লাইফও আর কি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, চাকরি বাকরি আসলেও করি না এই খেলাধুলার জন্য। তো ভালো একটা পড়াশোনা করে ভালো একটা জায়গায় ভালো একটা অনার্স মাস্টার শেষ করে আমার থাকবে, এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা চাকরি বাকরি করে লাইফ সেটেল করে নেওয়াই ভালো। এই খেলাধুলার পিছনে থেকে আর আপনাদের লাইফ কতটা হবে, এখন সবারই তো হবে না,
হয়তো 100 জনের মধ্যে 2-1 জনের হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা যাক আল্লাহ তাআলা আমার কপালে কী রাখছে। আল্লাহ হাফেজ।